আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমাদের কৃষিক্ষেত্রে আজ উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আজ আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে উপস্থাপন করছি আমন মৌসুম 2025-এর আশা পায়জাম ধান বীজ বিতরণ ও প্রতিবেদন, যা সম্ভব হয়েছে আসাদুল হকের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে। ধান আমাদের জীবনে অবিচ্ছেদ্য একটা অংশ। উন্নত জাতের ধান চাষের মাধ্যমে আমরা যেমন উৎপাদন বৃদ্ধি করতে পারি, তেমনি কৃষকের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। এই ভাবনা থেকে আসাদুল হকের নিজ উদ্যোগে আশা পায়জাম ধানের বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। তার নিরলস পরিশ্রম ও কৃষকের সহযোগিতায় এই জাতটি এখন সারা বাংলাদেশে পরিচিতি হয়ে উঠেছে। আশা পায়জাম ধান একটি উন্নত মানের ধান, মাঝারি উচ্চ সময়ের উচ্চ ফলনশীল জাত। অঙ্কুরোদ্গম হার 98%। গাছ মাঝারি উচ্চতার, বাতাসে ভেঙে পড়ে না। রোগ পোকার আক্রমণ খুবই কম। দানার গঠন চিকন ও উজ্জ্বল। চাল খেতে সুস্বাদু ও ঝরঝরে, যা ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাজারে চালের দাম অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। এই ধানের চালের মান ও স্বাদ দুটোই এতটাই ভালো যে বাজারে আশা পায়জাম ধান নামটি এখন মানসম্পন্নকরণ চিকন চালের প্রতীক হয়ে উঠেছে। কৃষকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। 2024 সালে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই জাতের ধান, এই বীজটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই। তারা প্রতিক্রিয়া জানিয়েছে, ধানের গাছ শক্ত, দানা ঘন এবং রোগের আক্রমণ খুবই কম। চালের রং সাদা, চিকন চাল, খেতে সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমন মৌসুম 2025 আমাদের জন্য এক সাফল্যের অধ্যায়। আসাদুল হকের অক্লান্ত পরিশ্রমে আশা পায়জাম ধান বীজ আজ সারা দেশে পরিচিতি নাম। চাল চিকন, খেতে সুস্বাদু, ফলন বেশি, এই তিনটি গুণ একত্রে একে সত্যিকারের অর্থে আশার ধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরিশেষে সকল কৃষক ভাই ও বোন এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরিশ্রম, আস্থা ও সহযোগিতায় এই সাফল্যের মূল চালিকা শক্তি। আপনারা যারা এই ধানের বীজটি সংগ্রহ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সব আছে। আপনারা চাইলে দিন রাত 24 ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দুইটাই পার্সোনাল নাম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কব আর কি, যে ধান বানিয়েছে আর কি কব, এত ভালো ধান কি করে হলো? কারোর তো এরম ধান মাঠেই নেই। তোমাদের এত সুন্দর ধান হয়েছে, আর এই ধানে ফলন না হয়েছে কোন রকম যাবে না। আচ্ছা, বর্তমানে যে 51 চলছে, সাদা গুটি চলছে, অন্যান্য ধান চলছে, সেই ধানের তুলনায় এই আশা পায়জামটা কেমন? ওই ধানের থেকে এই ধান অনেক অনেক গুণী ভালো। এর ফলনও বেশি হবে, আর ধানের গাঁথনি যে ঘন, এই ধান তো একটা বেকায়দা ধান।